نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتدع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا وعلى آله জবান খুলে মোহব্বতের সাথে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه कि मोहम्मद से उफ़ातों ने
हम तेरे हैं, ए जहाँ चीज है कलो हो कलम तेरे हैं, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो मशरक़ हुब्बे मुहम्मद मतलअ दीवान मतलअ खुर्शीद शक़ास सीने सूज़ान बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लो আরবের বুকে মক্কার পরে আমিনার যেথায় ঘর খোদার করুণা কৌসার হয়ে ঝরেছে সেথায় বারংবার বলগল উলা বিকমালিহি কশফত দুজা বিজমালিহি হসনত জমিঅ চুয়াডাঙ্গা জেলাধীন জীবননগর উপজেলার দেহাটি খন্দকার সাহেবের বাড়ি ও দেহাটি গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত ৭৭তম ইসালে সওয়াব মাহফিল। আজকের এই মাহফিলের মান্যবর জনাব সভাপতি জনাব আকরাম হোসেন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি। আজকের এই মাহফিলের আমন্ত্রিত হাজরাত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, বিশেষ করে আমার আগে এই মঞ্চে কথা বলেছেন অত্যন্ত সুললিত কণ্ঠে আমাদের প্রিয় ভাই মাওলানা ইকরামুল হক বেলালী, নেহালপুরি চুয়াডাঙ্গা। এই মঞ্চে কথা বলেছেন হযরত মাওলানা মহিউদ্দিন সাহেব, কথা বলেছেন হাফেজ মাওলানা আল আমিন সাহেব, এবং ইসলামী সঙ্গীত পরিবেশন করেছেন মাওলানা তৌফিক মাহমুদ সাহেব। দিগার হযরত উলামায়ে কেরাম, ফুদালায়ে আযম, দূরে এবং কাছের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আখিরি কালামের বয়ান শোনার জন্য আমার দিনদার ইমানদার মুত্তাকি মুসলমান ভাইরা, পর্দার আড়ালে বসে আছেন আমার মা এবং বোনেরা, সমবয়সী কলিজার টুকরা যুবক বন্ধুরা, সম্মানিত সুধী মণ্ডলী, আমি আমার অন্তর খুলে আন্তরিক সালাম ইসলামী সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখো কোটি শুকরিয়া আদায় করছে সে মহান মুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আজ একটি উন্মুক্ত ময়দানে কোনো বাধা ছাড়া, জালিমের রোষানলে না পড়ে, কোনো ধরনের টেনশন ছাড়াই, হয়রানি ছাড়াই আজকে উন্মুক্ত ময়দান আল্লাহর কোরআন শোনার আয়োজন এবং শোনার তৌফিক আমাদেরকে বলার তৌফিক দিয়েছেন। যে মহান মুনিব এ ব্যবস্থা করলেন, সে মহান মুনিব আকাশ এবং জমিনের স্রষ্টা, কাল কিয়ামত দিবসের নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার অধিপতি, যার কাছে আপনাকে আমাকে সকলকে উপস্থিত হতে হবে। এই দুনিয়ার জীবনের
পূর্ণাঙ্গ হিসাব পেশ করতে হবে। সে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দিল খুলে প্রাণ ভরে মুহাব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। জোরে সোরে আওয়াজ করে সবাই পড়ুন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রিয় দেহাটির ভাইরা, চুয়াডাঙ্গার জীবননগরের ভাইরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই যে পাশে জায়গা আছে, ভলান্টিয়ার ভাইরা, স্বেচ্ছাসেবক ভাইরা, আপনারা একটু বসার ব্যবস্থা করে দেন। আর বাম পাশে যারা দাঁড়িয়ে আছেন, এই পিছনে অনেক জায়গা আছে, একটু মেহরবানি করে আপনারা, আমাকে তো এমনি লেট করে উঠানো হয়েছে, 12টার পরে আমরা মাহফিল করব না, 12টার পরে আমরা মোনাজাত দেবো ইনশাআল্লাহ। 12টা পর্যন্ত এমনি আমি সময় কম পাবো, 1 থেকে 1.5 ঘন্টা, এরপরে মোনাজাতের দিকে যাবো ইনশাআল্লাহ। আপনারা অনেক দূর দূরান্ত থেকে এসছেন, হাজারাত উলামায়ে কেরাম এসছেন এবং বিভিন্ন দলের রাজনৈতিক নেতা আলেম ওলামা এসছেন, অনেক মুরব্বীরা এসছেন। সকলের কথা চিন্তা করব, বিশেষ করে আগামীকাল ফজরের নামাজ, ঠিক না? আধা ঘন্টা আলোচনা কম হলে খুব ক্ষতি হবে না, কিন্তু নামাজ যদি কাজা হয়ে যায় আল্লাহর কাছে জবাবদিহি আছে না নাই? আছে। এই জন্য যারা দাঁড়ানো ভাইরা, সুযোগ আছে, আপনারা বসে যান। এটা আমার পক্ষ থেকে, কমিটির পক্ষ থেকে রিকোয়েস্ট, আপনাদের উপর অনুরোধ করা হচ্ছে। আর এখানে একটু খালি জায়গা আছে, আপনারা কিছু বিছিয়ে দেন যাতে করে মানুষগুলি বসতে পারে। মা বোন এসেছেন অনেক, আলহামদুলিল্লাহ। আজকের এই প্রোগ্রাম এলাকার জন্য একটি নিয়ামত, ঠিক কিনা? এই মাহফিলের অনুমতি আর লাগবে না, লেগেছে? সারা বাংলাদেশেই কথা বলতেছি, কোথাও কোনো প্রোগ্রামের জন্য অনুমতি লাগতেছে না। অনুমতি একজন দিয়ে দিয়েছেন, কে? কোন জালেমের দ্বারস্থ এখন আর মুসলমান হতে পারবে না, ঠিক কিনা? আমার বন্ধুগণ, গোটা 16 বছর আমাদেরকে ময়দানে, উন্মুক্ত ময়দানে কথা বলতে দেয়নি। ময়দানে যাওয়ার আগে অনেকগুলি লিস্ট দিয়েছে, আমাদেরকে ফর্দ দিয়েছে, এই আলোকে কথা বলবেন। এসব লোক দিয়েছে যারা চোর, গুন্ডা, মাস্তান, সন্ত্রাসী, লুটেরা, জানমাল যারা লুট করেছে, মানুষের দায় হক নষ্ট করেছে, মায়ের সামনে যুবতী মেয়েকে বেঁধে উলঙ্গ করে ধর্ষণ করেছে, ইয়াজুজ মাজুজের দলেরা, ঠিক কিনা? আল্লাহর জমিন, আল্লাহর কোরআনের কথা বলতে হবে, সেখানে অনুমতি তুমি দেওয়ার কে? তুমি কে? তুমি তো কেউ নও। আল্লাহর জমিনে কোরআনের কথা চলবেই, কে বলে দিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন। সম্মানিত ভাইরা, সারা বাংলাদেশে আমরা কথা বলেছি, কিন্তু আমাদের কষ্ট হয়েছে, আমাদের জীবন ঝুঁকিতে ছিল, নানান ধরনের আমাদের উপরে হয়রানি করা হয়েছে। গত 5ই আগস্টের পরে আল্লাহর কি ফয়সালা আসলো, আল্লাহর কি রহমত এই বাংলাদেশের উপর আসলো, ওদের উপরে গজব নেমে আসলো। এমন পালানো মামু বাড়ি দিল্লি গিয়ে পড়েছে। মনে পড়ে গেল 25 বছর আগে মরহুম শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রহমাতুল্লাহ আলাইহির সেই ভবিষ্যৎবাণী, এদেশ ইসলামের দেশ, এদেশ মুসলমানদের দেশ, 56,000 বর্গ মাইলের এই বাংলাদেশ কোন দেশের দাবিদার দেশ নয়। ভারতের গোলামি করার জন্য পাকিস্তান থেকে এই দেশ স্বাধীন হয়নি। হিন্দুস্তানের কোন ইশারা
যদি ইসলাম বিরোধী কোন এজেন্ডা এই দেশে বাস্তবায়ন করতে চাও, যারা তোমরা আমাদেরকে মৌলবাদের তহমাত দিচ্ছ, গাছের গোড়ায় আছে 12 কোটি থেকে 14 কোটি মুসলমান মৌলবাদ। এমন যুগে গাছের গোড়ার থেকে ঝাঁকুনি দিবে, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। ঠিক কিনা? দিল্লি গিয়ে পড়েছে কিনা? পড়েছে। উন্দুরের গর্ত খুঁজে পাবা না। আজকে আলেম আছে, জালেম নাই। আছে? আলেমরা আছে না নাই? আছে। জালেম নাই। আলেমরা পালায় না, জালেমরা পালায়। ঠিক কিনা? কিন্তু এখন আমাদের সুযোগ এসছে কোরআনটাকে জায়গা মতো নেওয়ার। ঠিক না? কোরআনটাকে জায়গা মতো নেওয়ার।